আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? সুস্থ আছেন? আল্লাহ পাক সকলকে সুস্থতার সঙ্গে রাখুক। আল্লাহ পাক সকলকে ঈমানের সঙ্গে রাখুক, ইজ্জতের সঙ্গে রাখুক, এই দোয়া করি। তারপরে একটা কথা বলি, আমরা গত কয়েকদিন আগে আমরা একটা আমাদের ইসলাম ধর্মের দ্বিতীয় উৎসব, যেটাকে আমরা ঈদুল আজহা বলে থাকি, বকরা ঈদ, সেটাকে আমরা পদার্পণ করলাম। আল্লাহ পাক সকলকে ঈদুল আজহা সুষ্ঠুভাবে করার তৌফিক এনায়েত করেছেন, কোরবানি করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে কোটি কোটি শুকরিয়া। এত বড় একটা দুর্যোগের মধ্যে থেকেও আল্লাহ পাক যে কুড়িয়ে নিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। এবং নামাজ পড়িয়েছেন, কোরবানি করাচ্ছেন, এর চেয়ে আর বড় কিছু আমাদের কাছে আর কিছু নাই। কেননা এত বড় একটা দুর্যোগ, যে দুর্যোগের মধ্যে একটুখানি ছোঁয়ার মাধ্যমেই এই ভাইরাসটা মানুষের কবলে আক্রান্ত হতে পারে। এই ভাইরাসটার আক্রান্ত হওয়ার পরেতে মানুষ মরণাপন্ন হতে পারে। সেই এত বড় একটা ভাইরাসের মধ্যে রেখেও আল্লাহ পাক আমাদের এত বড় একটা কোরবানি, এত বড় একটা মহৎ জিনিস করিয়ে নিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আজকে আমরা সচেতন থাকাটা আমাদের জন্য এখন কর্ম হয়ে দাঁড়িয়েছে। সেটার প্রতি আমাদের ফলো করতে হবে। এবং যেটা দরকার, সরকার যেহেতু লকডাউন রেখেছে, কিন্তু লকডাউন রাখার পরে তো যখন লকডাউনটা উঠে যাবে, যখন যে দিনগুলো লকডাউন আছে, বাকি যে লকডাউন নাই, সেই দিনগুলো আমরা চেষ্টা করবো আমাদের সচেতন মধ্যে রাখা। মাস্ক ব্যবহার করুন, মাস্কের সাথে সাথে স্যানিটাইজার এবং সমস্ত কিছু ব্যবহার করার চেষ্টা করুন। সব থেকে বড় কথা কি জানেন, আজকে আমরা ঈমান হারা হয়ে গেছি, ইসলামকে আমরা সামনে রাখিনি। কেননা আমরা 5 ওয়াক্ত নামাজেতে 5 বার করে ওযু যদি করতাম আমরা, তাহলে আজকে আমরা এই আক্রান্ত হতাম না। আজকে যে সমস্ত মুসলমান আক্রান্ত হয়েছে, আমরা তাদেরকে বলতে চাই যে আজকে আক্রান্ত হতাম না, সেইটাকে ফলো করতাম। এত কিছু দরকার নাই, স্যানিটাইজিং এর দরকার নেই, কোনো দরকার নাই। যদি আমরা ইসলামের যে গণ্ডি, ইসলামের যে নিয়ম, সেই নিয়মটাকে যদি মেনে চলতে পারি। ইসলাম বলেছে যখন একটা দুর্যোগের সময় হবে, এক স্থান থেকে অপর স্থানে যাবে না। ইসলাম বলেছে, ইসলাম এটাও বলেছে তোমরা কোন জায়গা থেকে এসে হাত মুখ ধৌত করো, হাত কোনোইতানি পরিপূর্ণ ভাবে ধো। মানে ইসলাম সমস্ত কিছু সিস্টেমটাকে, আজকে যে ভাইরাস থেকে বাঁচার যে সিস্টেমটা, এই সিস্টেমটা ইসলাম 1400 বছর আগে পরিপূর্ণভাবে করে গেছে। এই ভাইরাসের জন্য নয়, ইসলাম সর্বদা সময়ে পালন করার জন্য করে গেছে, কিন্তু আমরা সেটাকে মানিনি। তাই আজকে আমরা এত বড় একটা দুর্যোগের মধ্যে পড়তে হয়েছে। যাই হোক, ওই সমস্ত আমি কথার মধ্যে আজ যাবো না। আল্লাহ পাক অনেকদিনই আমাকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার। তা আজকের বক্তব্যের মূল বিষয় হচ্ছে, আজকের সমাজের মানুষ কিছু কয়েকটা জিনিসে, যে জিনিসগুলোর জন্য মানুষ আজকে কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মানুষ কিছু জিনিসকে ফলো করে তারা আজকে একটা খারাপ দিকে অনুসরণ হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা কি জানেন, আজকে আমরা খেয়াল করি না যে আমরা সামনে কি করতে পারি। সামনে যদি এই জিনিসটা চলে যায়, তখন আমাদের কি অবস্থা হবে, বা সামনে এই জিনিসটাকে যদি আমরা নিয়ে সর্বদা সময় চলি, তাহলে আমার অবস্থাটা কি হবে, আমার কি মেনিয়াটা হয়ে দাঁড়াবে, এইটা আমরা ফলো করি না। আমরা প্রথমে সেইটাকে হেউতের সঙ্গে নিই, সেটা আমরা সর্বদা সময় করার চেষ্টা করি, কিন্তু এর ফলাফলটা কি হবে, এর রিয়াকশনটা কি হবে, এটা আমরা ফলো করি না। তার মধ্যে একটা হচ্ছে পাবজি এবং ফ্রি ফায়ার। এই পাবজি এবং ফ্রি ফায়ার যে নামক দুই গেম, এই দুই গেমের মানুষকে শেষ করার মূলে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে খেলা তো শরিয়াতে হারাম করা হয়েছে। হ্যাঁ, ওই খেলাগুলো আপনি খেলতে পারেন যে খেলাগুলোতে শারীরিক চর্চা হবে, শরীরকে খেলানোর জন্য যে খেলাগুলো দরকার, সেই খেলাগুলো ইসলামে বলা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ক্রিকেট, একটা হলো ফুটবল। এই দুটো জিনিস, হাডুডু, কবাডি, এই সমস্ত জিনিস, এই খেলাগুলো, এইগুলো শরিয়াতে একটু ছাড় দেওয়া হয়েছে। তার কারণ শরীরটাকে খেলাতে হবে, শরীরের কবজাগুলোকে খেলানোটা হচ্ছে দরকার আমাদের জন্য। যেমন আপনি একটা জিনিসকে, মেশিনকে যখন আপনি সর্বদা সময় চালাবেন না, রেখে দেবেন, তখন দেখবেন কবজাগুলোতে সব জাম ধরে গেছে। তেমন আমাদের শরীরের হাড়গুলোকে যদি সর্বদা সময় না আমরা উঠানো নামানো না করে থাকি, তাহলে যেমন জং ধরে যায়, সেটার প্রতি ফলো করার জন্য ইসলামে একটুখানি ছাড় দেওয়া হয়েছে, যেটা হচ্ছে
ফুটবল ক্রিকেট এটাকে খেলার জন্য, কিন্তু তা বলে লুডো খেলার কথা ইসলামে কিন্তু বলা হয়নি, ক্যারাম বোর্ড খেলার কথা ইসলামে বলা হয়নি। ইসলামে বলা হয়নি যে বসে বসে যে সমস্ত দ্রব্য খেলা হয়, তাস, এই সমস্ত খেলার কথা ইসলামে বলা হয়নি। ইসলামে এটাকে পুরো হারাম করা হয়েছে। জুয়া তো দূরের কথা, ইসলামে এই সমস্ত জাতীয় খেলাগুলোকে হারাম করা হয়েছে। তারপরে পাবজি গেমে কিছুই নাই, পাবজিতে মেনিয়া চলে আসে, মানুষকে নষ্ট করে পাবজি গেমেতে, ফ্রি ফায়ার গেমেতে মানুষকে নষ্ট করছে। ইসলামের দুশ্মন হচ্ছে পাবজি গেম, ইসলামের দুশ্মন হচ্ছে ফ্রি ফায়ার গেম। এই দুই গেমের মধ্যে একটা গেম আছে যে গেমটাতে আমার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খেলা হচ্ছে। কেননা সেই গেমটাকে বলা হয়েছে যে দুনিয়ার সর্বপ্রথম মানুষ, যে মানুষ, সেই মানুষগুলোকে নিয়ে খেলা হচ্ছে। তা দুনিয়ার সর্বপ্রথম মানুষটাকে, আমার ইসলামের প্রতিটা ছেলের কাছে এই কোশ্চেনটা রইল যে ইসলামের প্রথম মানুষটাকে। হযরত আদম আলাইহিস সালাম ইসলামের প্রথম মানুষ, হযরত হাওয়া আলাইহিস সালাম ইসলামের প্রথম মা, মেয়ে জাতি, তাহলে তাদেরকে নিয়ে খেলা হচ্ছে। এতটা নির্লজ্জতার সঙ্গে আমরা খেলছি, এতটাই আমরা মানে সেইটার প্রতি আকৃষ্ট হয়ে গেছি যে আমরা খেয়াল নাই, আমাদের মধ্যে অনুভূতি নাই যে আমরা কি নিয়ে চলছি। তাই বলবো এখনো সময় আছে, এত বড় দুর্যোগের মধ্যে থেকেও, এত বড় একটা অবস্থার মধ্যে থেকে একটুখানি পাল্টান না, একটু মন মানসিকতাগুলোকে পাল্টান। অনেক তো অনেক জীবনে অনেক কিছু করেছেন, জীবনে অনেক কিছু পেয়েছেন, জীবনে অনেক কিছু পাবেন এখনো পর্যন্ত, আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে। কিন্তু যদি জীবনটা শেষ করে ফেলেন আর কিচ্ছু পাবেন না। এই জগতেও কিছু পেলেন না, পরজগতে আপনি যে সমস্ত কুকর্মগুলো করে গেছেন তার ফলাফল তো আপনাকে পরজগতে পেতেই হবে। বা সেটার প্রতি ফলো করতে হবে আপনাকে। আপনার ভাই আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আপনাদের ছেলের তুল্য আপনাদের কাছে বলে যাচ্ছি, সকলকে উদ্দেশ্য করে বলছি, একটুখানি মন মানসিকতাটাকে পাল্টান। এই সমস্ত গেম, এই সমস্ত খেলার থেকে একটুখানি দূরে থাকুন। দেখবেন মন মানসিকতাটাকে একটু প্রকৃতির সঙ্গে একটুখানি সংঘর্ষ রাখুন। এই দুটো গেমের দ্বারা কি হয় জানেন? এই দুটো গেমের দ্বারা আপনাকে পুরো আলাদা করে দিচ্ছে, আলাদা সেপারেট করে দিচ্ছে। কেননা কেন করছে জানেন? আপনি ঘর থেকে বসে বসে খেলছেন, অনেকজন ঘর থেকে বসে বসে খেলছে, আপনারা 5-6 জন এক জায়গায় বসে খেলছেন, কিন্তু সেখানে কারোর সাথে কারোর কথা হচ্ছে না, সেই শুধু গেমটাকে নিয়ে। আর চোখের দৃষ্টির দিকে খেয়াল করুন, আপনাকে দৃষ্টিটা দেওয়া হয়েছে সারাদিন ওই মোবাইলের লাইটটার দিকে খেয়াল করার জন্য নয়। বিজ্ঞান বলছে যে সব সময়তে যদি ওই লাইটটার প্রতি, মোবাইলের লাইটটার প্রতি ফলো করা হয়, তাহলে একটা চোখের ক্ষতি হয়ে যায়, একটা চোখের রেয়ার ক্ষতি হয়, যেটা আপনি আর জীবনও তৈরি করতে পারবেন না। তাহলে এতগুলো অবস্থা, এতগুলো এর খারাপ ডিসিশন, এতগুলো এর খারাপ জিনিসের পরেও কেন আমরা এগুলোকে কেন বদলাচ্ছি না? তাহলে যদি বলেন যে না বদলাবো না, তাহলে আপনি ইসলামে থাকার কোনো কথাই নাই। আপনি যদি মন মানসিকতাকে না বদলান, তাহলে ইসলামে থেকে কি হবে? যে ইসলামকে নিয়ে খেলা করা হয়, যে ইসলামকে শেষ করার কথা বলা হচ্ছে, যে ইসলামের জিনিসকে নিয়ে খেলা করা হচ্ছে, সেই সমস্ত ছেলেগুলো ইসলামে থাকার কোনো দরকার নাই। আমি হাত জোর করে জোয়ান যুবকদের কাছে বলবো, হাত জোর করে ওই সমস্ত বোনেদের কাছে বলবো যারা এর প্রতি আক্রান্ত হয়েছে, এর প্রতি আকৃষ্ট হয়েছে, তাদের অনুরোধ করে বলবো, হাতে পায়ে ধরে বলবো, এ থেকে একটুখানি দূরে থাকা। পারেন অন্য জিনিসে আপনি আকৃষ্ট হন, পারেন অন্য ইউটিউব জগৎ, ইউটিউবে আপনি আসুন না, ইউটিউব আপনাকে কোনো ক্ষতি করছে না তো। এতদিন তো টিকটক এতদিন আপনাকে কোনো টিকটকের বিষয় নিয়ে আপনাকে তো বলা হয়নি যে এই সমস্ত করেন। আর টিকটকে ওই সমস্ত জিনিস থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। টিকটক করাটাও যেমন হারাম, টিকটক দেখাটাও তেমন হারাম। আপনি টিকটক দেখলেও আপনাকে হারাম হয়ে যাচ্ছে না, টিকটক দেখাটাও যেমন হারাম, এই সমস্ত গেম দেখাও যেমন হারাম, গেম খেলাও তেমন হারাম। তাই খবরদার, আল্লাহর রাস্তে আপনাকে বলবো, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকুন। ইউটিউবে আপনি ভিডিও দেখবেন, তা বলে কিন্তু গান দেখতে পাবেন না। ইউটিউবে আপনি ভিডিও দেখতে পারেন, তা বলে সিনেমা দেখতে পারবেন না। ইউটিউবে ভিডিওটা আপনি দেখতে পারেন যেটা ইসলামে আছে, যেটা শরিয়তে আছে, সেটাকে আপনাকে ফলো করতে হবে। আল্লাহ পাক সকলকে ইজ্জতের সঙ্গে রাখুক, ইমানের সঙ্গে রাখুক, খাতেমা বিল খায়র করুক। সমস্ত কুকর্ম থেকে আল্লাহ পাক সকলকে
হেফাজতের মধ্যে রাখুক। আর আল্লাহ রাসূল বলছেন, আর আল্লাহ পাক বলে পাঠান, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই রাসূলুল্লাহর উম্মতিরা, এই নবী আপনি বলে দেন আমি আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছি তারা যেন আপনার নিষেধগুলোকে তারা বর্জন করে, আর আমি আল্লাহ পাক যেগুলোকে হ্যাঁ বলে পাঠিয়েছি, যেগুলোকে ভালো বলে পাঠিয়েছি, সেগুলোকে তারা যেন নেয়। এইটা আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, সেটাকে আপনাকে ফলো করতে হবে। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।